3 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। কেউ শুনছেন না? আমার বক্তব্য শুনেননি আপনারা? তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের ময়দানে দাঁড়াইয়া আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। জনপুর ফুরফুরা তাদের অনুসারীগণ মিলাদ শরীফ যে পড়ে, ওই মিলাদ শরীফের প্রত্যেকটা আমল কোরআনেও আছে, হাদিসেও আছে। বেদাত বলারও তো সুযোগ নেই। কিভাবে বলবেন আপনি? মিলাদ শরীফের শুরু হয় কিভাবে? মিলাদ শরীফ যে আমরা পড়ি কিভাবে শুরু করি? মানুষকে দাওয়াত করি, মানুষ ওযু গোসল করে আসে, ঠিক না? মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় বসি বা খানকায় বসি, একজন কোরআন তেলাওয়াত করে, এটা কি নেক আমল না? তারপরে লোকটা সবাই কিনে দরুদ সালাম পড়ে, তারপর তাওয়াল্লুদ, আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত পড়ে, তারপর আদবের খেয়ালে সালাম জানানোর সময় সবাই দাঁড়ায় যায়। এভাবেই তো আমরা মিলাদ কিয়াম করি। কোনো একটা কাজ, কোনো একটা আমল হারাম, শিরক, বিদআত প্রমাণ করার ক্ষমতা কোনো মৌলবীর নেই। এটা নিছক উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্যই কিছু আলেম এই কাজগুলো করে। তাহলে আল্লাহর হাবিবের মিলাদ নিয়ে কোনো প্রশ্নই চলবে না, বরং আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করা মিলাদ পড়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো মুস্তাহাব আমলই নেই। কথা বুঝতে পারছেন? 2, মিলাদ শরীফের কিয়াম দাঁড়ায় সালাম করেন কেন? প্রশ্ন আসতে পারে। শুরুতে তো দাঁড়ান না, ইয়া নবী সালাম আলাইকা বলেই দাঁড়ান কেন? হ্যাঁ, প্রশ্ন আপনার থাকতেই পারে। দেখেন ভাই, আল্লাহর নির্দেশটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন নাই সাল্লু আলাইহি। ইমানদাররা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠাও। সাল্লু সালাতান বলেন না, এই জন্য দরুদ শরীফ আমরা শুয়েও পড়ি, বসেও পড়ি, দাঁড়ায়ও পড়ি। কিন্তু সালামটার ক্ষেত্রে আল্লাহ আদব উল্লেখ করে দিয়েছেন, সাল্লিমু তাসলিমা, আদবের সাথে, বিনয়ের সাথে সালাম পাঠাও। এখানে তার কিতাবপত্রের দিকে যাওয়ার দরকার হয় না। আল্লাহ তাআলা সালামের ক্ষেত্রে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ শরীফ পাঠানোর ক্ষেত্রে কোনো শর্ত দেন নাই, কিন্তু সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা আদব শিখিয়েছেন। আদব, যে সালাম যেভাবে দিতে হয় ওভাবে দাও, আদবের সাথে, বিনয়ের সাথে, সুবহানাল্লাহ, ইখলাসের সাথে, ঠিক না? এই জন্য হক্কানি পীর মাশায়েখ, বেদাতীদের কথা বলবো না, তাদের তো ঈমানই সমস্যা। খাঁটি আহলুস সুন্নাহ আহলে হক যারা মিলাদ শরীফে কিয়াম করেন, তারা মুস্তাহাব জেনেই করেন, ফরজ ওয়াজিব মনে করেন না। কেউ যদি মিলাদ শরীফে না দাঁড়ায়, আমরা তাকে তো কাফের বেঈমানও বলি না। মুস্তাহাব মনে করে কেউ যদি না করে, সমস্যা নাই। কিন্তু কেউ যদি হারাম বেদাত শিরিক বলে, তাকে আমরা ফিতনাবাজ, গোমরাহ মনে করি। কথা বুঝতে পারছেন? বাড়াবাড়ি করবে না এই ব্যাপারে। মিলাদ কিয়ামের উপর আমার আলাদা লেকচার ইউটিউবে আছে, দেখে নেবেন। যারা বাড়াবাড়ি করে, সবাই তো বাড়াবাড়ি করে না। আমাদের আব্বাসী মসজিদ জনপুর দরবার শরীফে যে এই যে কওমি মাদ্রাসার বড় বড় আলেমরা উপস্থিত হয়, আমার সাথে তারা মিলাদ কিয়াম করেন। কিছু সংখ্যক আছে পথভ্রষ্ট গোমরাহ, তাদের বিষয়টা ভিন্ন। তারা বহুবার আমার সাথে বাহাসে আসছে, কোথাও আসছে পরাজিত হয়েছে, কোথাও আসে নাই, আগেই পালাইছে। ইতিহাস জানে, এই জাতি জানে